হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ আপনারা আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে ভাইয়া, আমি তো নতুন কোনো দিন গার্মেন্টসে কাজ করি নাই, তো আমি দেখেছি আসলে প্যাকিং ম্যান কীভাবে কাজ করে। তো আমি চাচ্ছি প্যাকিং ম্যানে কাজ করতে। তো প্যাকিং ম্যানে কাজ করতে গেলে আসলে কীভাবে প্যাকিং ম্যান কাজ করে, প্যাকিং ম্যান আসলে কি কি কাজ করে, প্যাকিং ম্যানে কাজ করতে গেলে বা চাকরি নিতে গেলে আমাকে কি পড়াশোনা করতে হবে বা আমার শিক্ষাগত যোগ্যতা লাগবে কি না, প্যাকিং ম্যানে চাকরি নিতে গেলে সাধারণত কত টাকা বেতন ধরা হয়, এবং ভবিষ্যতে প্যাকিং ম্যান থেকে ভালো কিছু হওয়া যাবে কি না, এই সম্পর্কে যদি একটু বলতেন। তো বন্ধুরা, আপনাদের অনেকের রিকোয়েস্টের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, বিশেষ করে যারা একেবারে নতুন আছেন, কোনো দিন গার্মেন্টসে চাকরি করেন নাই বা প্যাকিং ম্যানের কাজ দেখেন নাই। তো ভিডিওটা আগে একটু দেখে নেন আসলে প্যাকিং ম্যানের কাজটা মূলত কী। প্যাকিং ম্যানের চাকরি নিতে গেলে প্রথমত আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কার্টুন তৈরি করা বা কার্টুন মেক করা। কীভাবে অ্যাকচুয়ালি কার্টুনটাকে বানাতে হয় সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। যদি আপনি খুব দ্রুত এভাবে ভিডিও বানাতে কার্টুন বানাতে পারেন, মেক করতে পারেন, তাহলে কিন্তু আপনারা চাকরিটা খুব সহজে পেয়ে যাবেন এবং আপনাদের স্যালারিটাও বেশি ধরা হবে। ঠিক আছে, তো প্রথম কথায় আসি। প্যাকিং ম্যানের চাকরি নিতে গেলে মোটামুটি আপনাদের 7-8 পর্যন্ত পড়াশোনা করতে হবে। সর্বনিম্ন 7-8 পর্যন্ত পড়াশোনা করলে আপনাদের জন্য ভালো হবে। একেবারে যদি আপনি পড়াশোনা না করেন, সেক্ষেত্রে প্যাকিং ম্যানে কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে প্রত্যেকটা শার্ট, প্যান্ট, গেঞ্জি যেটাই বলেন না কেন, একটা সাইজ থাকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল টু এক্সেল। তো বন্ধুরা, যেটা আগে বলছিলাম যে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ মানে পণ্য কিন্তু এই কার্টুনের মধ্যে ঢোকে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে। কার্টুন মানে প্যাকিং মানে চাকরি নিতে গেলে আপনাদের বেতন সর্বনিম্ন ধরা হবে 13,200 টাকা। তো আপনাদের যদি অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনাদের 14,500, 15,000 টাকা বেতন ধরতে পারে। সেটা ডিপেন্ড করে আপনাদের কাজের অভিজ্ঞতার উপরে। তো আপনারা যারা একেবারে নতুন আছেন, কীভাবে দেখেন আসলে কাজ করে, এটাই মূলত আসল কাজ। ঠিক আছে, তো এরপরে আসি বন্ধুরা, ভবিষ্যতে প্যাকিং ম্যান থেকে কী হওয়া যায়। তো বন্ধুরা, ভবিষ্যতে প্যাকিং ম্যান থেকে প্যাকিংয়ের সুপারভাইজার বা প্যাকিং ইনচার্জ হওয়া যায়। সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব কর্তব্য আরও বেড়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আপনাদের ইচ্ছা থাকবে যে আপনি যদি ম্যানেজার হতে চান, সেক্ষেত্রে আপনাকে ওইভাবে কাজ শিখতে হবে। কেউ আপনাকে কাজ শিখিয়ে দেবে না, আপনার জাস্ট নিজের কাজটা নিজে শিখে নিতে হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, নতুন অবস্থা যদি আপনার গার্মেন্টসের গেটে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যাকিং ম্যানে নিতে চাইবে না। তো আপনি যদি বলেন যে আমি চাকরি করছি বা আমি প্যাকিং ম্যানের কাজ জানি, সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, তো ইন্টারভিউতে সাধারণত যে বিষয়টা ধরা হয় সেটা মানে খুব সিম্পল, খুব সহজ। প্যাকিং সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাসোড প্যাকিং, একটা হচ্ছে সলিড প্যাকিং। অর্থাৎ অ্যাসোড প্যাকিং কি, সলিড প্যাকিং কি, সেই সম্পর্কে একটু আলোচনা করি। অ্যাসোড হচ্ছে বিভিন্ন কালারের থাকবে এবং বিভিন্ন সাইজ থাকবে, সেটা একটা কার্টুনে ঢুকবে নির্দিষ্ট পরিমাণ। আর সলিড হচ্ছে শুধু একই সাইজ থাকবে, একই কালার থাকবে। ঠিক আছে, আবার রেশিও প্যাক আছে। রেশিও হচ্ছে মিডিয়ামের 2 পিস বা স্মলের 1 পিস, লার্জের 1 পিস, এরকম রেশিও কইরা কতটা সাইজ সেই অনুযায়ী কিন্তু প্যাকিং করতে হয়। ঠিক আছে, তো প্যাকিং আসলে মূলত 4 প্রকার। এটা হচ্ছে সলিড কালার, সলিড সাইজ। অর্থাৎ সলিড কালার, সলিড সাইজ হচ্ছে একই কার্টনের মধ্যে একই সাইজ ঢুকবে এবং সলিড কালারে একটাই কালার ঢুকবে। আবার অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ, বিভিন্ন কালারের সাইজ ঢুকবে এবং বিভিন্ন কালারের মানে পণ্য ঢুকবে। এটা বলা হয় অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। সলিড কালার, সলিড সাইজ, অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ। এরপর আসেন সলিড কালার, অ্যাসোড সাইজ। অর্থাৎ একটাই সাইজ থাকবে, সলিড কালার থাকবে, অ্যাসোড সাইজ থাকবে। অর্থাৎ আপনার কালার থাকবে একটা, কিন্তু সাইজ থাকবে কয়েক প্রকার। এটা বলা হচ্ছে সলিড কালার, সলিড অ্যাসোড সাইজ। আবার অ্যাসোড কালার, সলিড সাইজ, অর্থাৎ বিভিন্ন কালারের মানে পণ্য থাকবে, কিন্তু সাইজ থাকতে হবে যে কোনো একটা। তো আপনাকে প্রথমত এই জিনিসটা মুখস্থ করতে হবে, সলিড কালার, সলিড সাইজ, অ্যাসোড কালার, অ্যাসোড সাইজ, সলিড কালার, অ্যাসোড সাইজ, আবার অ্যাসোড কালার, সলিড সাইজ। এটা যদি আপনি মুখস্থ করে রাখেন, তাহলে আপনার কিন্তু খুব সহজে চাকরি পেয়ে যাবেন। আর ইন্টারভিউতে সাধারণত আপনাকে এই প্রশ্নটাই বেশি করা হবে। ঠিক আছে, তো এটাই ছিল আসলে মূলত প্যাকিং ম্যানের কাজ। তো আসলে কাজ করতে করতে এগুলো আপনাদের মানে আয়ত্তে বা মুখস্থ হয়ে যাবে আশা করি। আর আপনারা চাইবেন প্যাকিং ম্যানের কাজ নেওয়ার জন্য, খুবই মানে আরামের কাজ, কোনো প্যারা নাই। তবে সবচেয়ে কথা হচ্ছে এখানে নাইট করতে হয়, অর্থাৎ রাতে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।